আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে একটু সময় ব্যয় করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তাফাররাক লিইবাদাতি, তুমি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তোমার অন্তরটাকে একটু ফাঁকা করো। তোমার অন্তরটাকে আমার ইবাদতের জন্য একটু ফাঁকা করো, একটু তুমি আমার ইবাদত করার জন্য অবসর হও, আমাকে সময় দাও। যে সমস্ত কাজে আমি আল্লাহ খুশি হই সে সমস্ত কাজে একটু সময় দাও। যদি তুমি আমার রাস্তায় সময় দাও, আমি আল্লাহ আমার জন্য অবসর গ্রহণ করো, সময় বের করো, তাহলে কি হবে? আমি আল্লাহ তোমার হাত দুইটাকে সম্পদ দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ বলেন ভাই, একটু সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ বলছেন কিন্তু কথাটা, আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলেন? বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নাই। বান্দা, তুমি আমার জন্য একটু সময় বের করো, আমি কি করব? তামলা ইয়াদাকা, আমি তোমার হাত দুইটাকে সচ্ছলতায় ভরিয়ে দিব। সুবহানাল্লাহ। আর কি করব? আসুদ্দু ফাকরা, আমি তোমার দরিদ্রতার সমস্ত পথ বন্ধ করে দিব। তুমি গরিব হবা না, গরিব হবা না, অসহায় হবা না, না খেয়ে থাকবা না, না পরে থাকবে না, অসুস্থ হবা না। আমি আল্লাহ তোমাকে বলতেছি, আমার জন্য সময় বের করলে আমি তোমার দারিদ্রতার পথ, ফকির হওয়ার পথ, গরিব হওয়ার পথ সব বন্ধ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য সময় বের করলে আল্লাহ তাআলা অন্তরটাকে ধনী করে দিবে, টাকা পয়সায় বরকত দিবে, বাড়িতে বরকত দিবে, সন্তান, স্ত্রী, নিজের জীবন যৌবন সবকিছুতে বরকত দিবে, এবং আপনি গরিব কখনো হবেন না ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াইল্লাম তাফআল, যদি তুমি আমি আল্লাহ আমার জন্য সময় বের না করো। ভালো করে শুনেন, আজকে আমরা যে এখানে বসে আছি ভাই, একটু বলেন তো আমরা সময়টা কাকে দিচ্ছি? বলেন তো, বলেন কাকে দিচ্ছি? আল্লাহকে দিচ্ছি কিনা ভাই? বলেন দিচ্ছি তো না? আল্লাহকে দিচ্ছি সময়টা। কিন্তু অনেকে কিন্তু আমরা অন্য জায়গায় সময় দিয়ে থাকি। যেমন গতকাল খেলা ছিল, বিশ্বকাপ খেলা ছিল, সেখানে কিন্তু মাইকিং করে ডাকতে হয়েছে। কি আজকের জন্য মাইকিং করা হয়েছে কিনা? পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, মানুষকে বলা হয়েছে, আয়োজন করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, এত কিছু করা সত্ত্বেও মানুষ কম। অথচ গতকাল খেলা বা গত যে কয়েকদিন থেকে খেলাধুলা হচ্ছে, এই খেলার জন্য কোনো মাইকিং ছিল ভাই? মাইকিং ছিল না, প্যান্ডেল ছিল না, লিফলেট ছিল না, পোস্টার ছিল না, তারপরও মানুষ সেখানে গেছে। আল্লাহ বলছেন, যদি তুমি আমি আল্লাহ আমার জন্য সময় বের না করো, আমাকে সময় না দাও, আমি আল্লাহ কি করব? শুগলান ইয়াদাকা, আমি তোমার হাত দুইটাকে ব্যস্ততায় ভর্তি করে দিব। তুমি ব্যস্ত হয়ে পড়বা, তোমার ঋণ মাহাজন, মানে তুমি এমন ব্যস্ত হবা যে আপনি বলবেন যে ভাই চলেন মাহফিলে যাই, ভাই খুবই ব্যস্ত, হাতে সময় নেই। অথচ কিন্তু সে ব্যস্ত না, ব্যস্ত না, তারপরেও ব্যস্ত। এটা আল্লাহ নিজে বলছেন। যখন আল্লাহ রাস্তায় কেউ সময় দিবে না, আল্লাহ বলছেন আমি তোমার হাত দুইটাকে দুনিয়াবি বিভিন্ন ঝামেলায়, দুনিয়াবি ঝামেলায়, বিভিন্ন ব্যস্ততায় তোমার হাত দুইটাকে আমি ভর্তি করে দিব। ওয়ালাম আসুদ্দু ফাকরা, আমি তোমার দরিদ্রতার পথ বন্ধ করব না। তুমি গরিব থাকবা, লাখ টাকা কামাই করলেও গরিব থাকবা, সরকারি চাকরি করলেও গরিব থাকবা, তোমার স্ত্রী অসুস্থ হবে, তোমার সন্তান অবাধ্য হবে, তোমার বাড়িতে বরকত থাকবে না, তোমার চাউল শেষ হয়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তুমি অ্যাক্সিডেন্ট করবা, তোমার ডায়াবেটিস হবে, হার্ট অ্যাটাক করবে, ব্লাড ক্যান্সার হবে, ব্রেন স্ট্রোক করবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা। আমি আল্লাহ আমাকে সময় না দেওয়ার কারণে আমি তোমার জীবনে এমন কিছু সেট করে দিব যেই কারণে তোমার টাকা পয়সা কিছু থাকবে